ভিউয়ার্স, upwork.com এটি একটি ফ্রিল্যান্সিং সাইট। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আমরা গুগল ক্রোমে এসে লিখব upwork.com, তাহলে আমাদের একটি সাইট নিয়ে আসবে। তো এখানে দেখুন উপরে ডান কর্নারে রয়েছে লগ ইন এবং সাইন ইন। তো যেহেতু আপনি যদি নতুন অ্যাকাউন্ট করেন তাহলে সাইন ইন করতে হবে। তো আমি সাইন ইন করার জন্য যে সেই প্রসেসটা দেখাচ্ছি। তো সাইন ইন করার জন্য দেখুন আমাদের এখানে প্রথম যে দুটো পেজ রয়েছে, আমি দ্বিতীয় পেজটাতে ক্লিক করে দেব। এটাকে ক্লিক করে দেওয়ার পর আমরা, কারণ যেহেতু আমি এখান থেকে ইনকাম করতে চাই কাজ করে, তার জন্য আমরা এটাই ক্লিক করে অ্যাপ্লাই টু ক্রিয়েট অ্যাকাউন্ট এটা ক্লিক করে দেব। তো এখানে দেখুন যেহেতু আপনি আমার যে জিমেলটি এখানে যে জিমেলটি দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেটি লগ ইন নাই, সেক্ষেত্রে আমি ম্যানুয়ালি এখানে লিখে নেব। আর যদি আপনার সেই জিমেলটি লগ ইন থাকে তাহলে আপনি জাস্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। তো আমি আমার এবং যেহেতু আমার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা নাই, সেক্ষেত্রে আমি আমার জিমেল অ্যাকাউন্টটি আমি ম্যানুয়ালি একটি ফর্ম পূরণ করতেছি। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস দিলে আপনার ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করার জন্য আপনার ইমেলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আমি তো আমার ইমেলটি লগ ইন করে নিয়ে আপনাদেরকে পরবর্তী স্টেপগুলো দেখাচ্ছি। তো আপনারা আপনাদের অবশ্যই ইমেলটি লগ ইন করে নেবেন, তাহলে খুব সহজেই আপনি ভেরিফাই করতে পারবেন। তো যেহেতু আমি পরবর্তীতে ইমেলটি লগ ইন করে আপনাদের দেখাচ্ছি, তো তাহলে আমরা ওখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আমার সেই ইমেলের উপরে ক্লিক করে দিব। তো যেহেতু আমি পূর্বেই আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েছিলাম ম্যানুয়ালি, তো সেক্ষেত্রে আমি এখানে এসে আমার ইমেল অ্যাড্রেসটি লিখে দেব। তো ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে আমি কন্টিনিউ করব, তারপরে আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবো। অর্থাৎ আমি যেহেতু পূর্বে আমার ম্যানুয়াল পদ্ধতিতে আমি ভেরিফাই করে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেটি অবশ্যই লগ ইন করে নেবেন। আমি যেহেতু দুটি পদ্ধতি দেখালাম, তো এখন আমি আমার পাসওয়ার্ডটি এখানে জাস্ট সেট আপ করে পাসওয়ার্ডটি দিয়ে দেব। তো পাসওয়ার্ডটি দিয়ে আমি জাস্ট এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দেব। তো লগ ইন অপশনে ক্লিক করার পর দেখুন এরকম একটি সাইট চলে আসবে। তো এখান থেকে আমরা সেভ করতেও পারি, নাও করতে পারি, সমস্যা নেই। তো এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করে দেব। তো গেট স্টার্টে ক্লিক করার পর আমাকে কতগুলো স্টেপ পূরণ করতে হবে। তো আমি এখান থেকে প্রথমটাই দিলাম, আম ব্র্যান্ড নিউ। তো এখান থেকে আমি প্রথমটা দিলাম। তারপরে আমরা নেক্সট করে দিয়ে আমরা প্রথমটা সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে টিক মার্ক দিয়ে আমরা নেক্সট করে দেব। তো নেক্সট করে দেওয়ার পর একটা আপনার সামনে যে পেজটি আসবে এরকম একটি সাইট আপনাদের ফিল আপ করতে হবে। এখানে 3টা অপশন। তো আমি তৃতীয় অপশনটা ফিল আপ করে পরবর্তী ভিডিওতে দেখাবো।